একটা হলো আপনি হবেন অন্ধ, যে কোরআন পড়তে পারে না লোকগুলো অন্ধ হয়ে উঠবে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলতেছেন, যারা আমার কোরআন পরিত্যাগ করেছে, আমার জিকির মানে আমার কোরআন, ইন হাযা ইল্লা যিকরুল লিল আলামিন, এটা জিকির, এটা মাওয়াইজা। আল্লাহ বলেন যারা আমার কোরআন পরিত্যাগ করেছে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে হাসরের মাঠে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। সে আল্লাহকে বলবে, প্রভু হে, দুনিয়ায় তো আমার চোখ ছিল, আজকে আমাকে আপনি অন্ধ করে কেন তুললেন? আমি তো চোখওয়ালা ছিলাম, আজকে চোখ কেন নাই? আল্লাহ জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় চোখ দিয়েছিলাম, তোমার কাছে কোরআন পাঠিয়েছিলাম, এই চোখ দিয়া কোরআন দেখো নাই। তুমি বিস্মৃত ছিলে, কোরআন থেকে দূরে ছিলে, কোরআন পড়নি, অথচ এই কোরআন এত দামি কালাম, আল্লাহর দাম যত, সম্মান যত আল্লাহর কালাম, কোরআনের সম্মানও ঠিক তত। এত সম্মানিত কিতাবটা তুমি চোখ বুলাইয়া পড়ো না, ইংরেজি পড়ছো, বাংলা পড়ছো, অঙ্ক পড়ছো, ভূগোল বিজ্ঞান পড়ছো, এসবের দাম ছিল, কোরআনের কোনো মূল্য তোমার কাছে ছিল না। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি দুনিয়ায় আমার কোরআন ভুলেছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম, তোমার মতো বান্দার আমার প্রয়োজন নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই, যা সরো সরো, তুমি সরো। আরেকটা হলো রাসূল নিজে মামলা দেবেন। ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ বলবেন, ও আমার রব, আমার রেখে আসা কোরআন আমার জাতির উম্মতের এই লোকগুলো পরিত্যাগ করেছিল, যে কোরআন দেখে দেখে পড়তে পারে না। আচ্ছা বলুন তো, সে কি কোরআন ধরেছিল না ছেড়েছিল? স্বাভাবিক কথা তো, যে পড়তে পারে না, পড়ে নাই, সে কি ধরছে? তো ধরলে পড়লো না কেন? সে ধরে নাই। রাসূল বলবে, আল্লাহ সে কোরআন ছেড়ে দিচ্ছে। এ কোরআন আসার আগে আমি কিন্তু আলামিন ছিলাম আরবের মক্কার লোকদের কাছে, এ কোরআন আসার আগে আমি আসাদিক ছিলাম, কিন্তু কোরআন নাজিলের পরে তারা আমারে মারছে। এ তোমার কোরআনের জন্য আমি রক্ত দিছি, মাইর খাইছি, পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, কবি বলছে, এ কোরআনের কারণে তারা পাথর মারছে, আমার জেলে দিচ্ছে। এত কষ্ট কইরা কোরআনটা আমি পৌঁছাইছি, আর সে উম্মত দাবি করছে কোরআন সে পড়েই নাই। আল্লাহ তুমি বিচার করো, তার তোমার কাছে আমি মামলা দিলাম। তো হাসরের ময়দানে কি মামলা খাবেন না শাফাত চান, কোনটা? হিসাব নেন তো। শাফাত তো বহুত দূরে, মামলায় তো খাইয়া বেরোসে। এই জন্যই রমাদান হোক কোরআন শিখার মাস। যারাই পড়তে পারেন না, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আখিরাতের কথা মাথায় রাখুন। রমাদান কোরআনের মাস, সিদ্ধান্ত নেন যে এই রমাদানে কোরআন পড়বই। আপনাদের পরিবারও অনেকে আছে নিজের ছেলে মেয়ে কোরআন পড়তে পারে না, নিজের বউ কোরআন পড়তে পারে না। সিদ্ধান্ত নেই রমাদান আমার ঘর হবে কোরআনময়, শুধু তেলাওয়াতই চলবে। টেবিলে তাকায় দেখবেন ছেলে পড়ছে, নামাজের বিছনায় তাকায় দেখবেন বউ পড়ছে, ও কোনা দেখবেন যে মাইয়া পড়ছে, আবার নিজে পড়ছেন। সারা ঘরে কোরআন থাকুক না সবার হাতে। রমাদানকে কোরআনময় করে তুলুন। তাহলে কয়টা গেল? কোরআন শিখা গেল, বিশুদ্ধ পড়া গেল, খতম গেল। এখন এবার বলুন তো, কোরআন কি পড়ে পড়ে তাকে রাখার কিতাব না বুজার কিতাব? বুজার পরে আমল নাকি? এখন কোরআন বুজার সিদ্ধান্ত নিন। 5 পারা অর্থ সহ পড়বেন এই রমাদানে। 6 রমজান যাবে, 30 পারার অর্থ পড়া হয়ে যাবে। এই রমাদানে অর্থহীন কোরআন না বুঝে শুধু পড়া,
এ বিষয়ে আলেমদের প্রতি আমার স্পেশাল আরজ থাকবে, যারা হাফেজ কোরআন আছেন, আলেম আছেন, কোরআন মাজিদের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরাটার অর্থ এখনো পড়েননি, দয়া করে সিদ্ধান্ত নেন যে রমাদানে আমি কমপক্ষে 5 পারা পড়ব। যারা কোরআন বোঝে না তাদের অন্তরে শয়তান তালা দিয়ে রাখছে, আল্লাহ এটা কোরআনে বলছে। যারা কোরআন বোঝে না তারা পড়ছে, আল্লাহ কোরআনে তাদেরকে বলছে তারা গাধা। এতক্ষণ ফইরার মোরসেন যাক ফুললে বাঁচলাম, এখন যে ফইরাও বিপদ। বোঝেন নাই আমনে গাধা। কামাসালিল হেমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলে একদল লোককে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম, তারা তাওরাত পড়তো কিন্তু বুঝতো না, মানতো না। তারা হলো গাধা, যে গাধা চিনির বোঝা বয় কিন্তু চিনি যে মিষ্টি হে বুঝেই না। তো আল্লাহ তাআলা কোরআনে তাওরাতের আলোচনা করছে, এর মানে আমাদের বুঝাচ্ছে ওরা যদি গাধা হয়, তাওরাত না বুঝে, তো তোমরা কি? একই কথা, হেমার হেমার গাধা। একজন হাফেজ কত কষ্ট করে 30 পারা মুখস্থ করে। ওরে জিজ্ঞাসা করলাম যে সূরা আল বাকারার অর্থ জানো? কয় হুজুর পারি না। তো তোমার মতো লোক পুরা কোরআন তোমার কলবে, তুমি ভোজা নিচ্ছ কোরআনের কিন্তু অর্থ বুঝলা না, তো চিনি বহন করলো, চিনি যে মিষ্টি গাদা বুঝলো এ না। তো আল্লাহর উদাহরণ তো তোমার জন্য প্রযোজ্য। এই জন্য অর্থ জানতে হবে, আল্লাহ কি মেসেজ দিতে চান তা বুঝিতেই হবে। যদি না জানেন তাহলে আল্লাহ আরেক আয়াতে কি বলেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন তাদাব্বুর তাফাক্কুর করে না, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আমি কি মেসেজগুলো দিলাম তা নিয়ে কেন ভাবে না? তাদের অন্তরে তালা দেয়া আছে নাকি? এ বুঝা থেকে তাদেরকে কে তালা দিয়ে বিরত রাখলো? আমাদের পিছনে তো সবচেয়ে দুশ্মনী করতেছে একজন, সে কে? এজন্য কোরআন পড়ার আগে কি পড়া লাগে? বিসমিল্লাহ নাউজুবিল্লাহ। সকল কাজের শুরুতে কি? আর কোরআন পড়ার আগে ইয়েস, কারণ শয়তানে কয় যে এটা পড়লে লাভ নাই, বা পড়িস না, বা এটা কঠিন, আর শুধু ফর বুঝিস না, যা। যারা যেমনে পারে শয়তান কোরআন থেকে সরায়। একদলের কাছে মেসেজ দেয় যে কোরআন হলো হুজুরদের কিতাব, এটা আলেম ওলামারা বুঝবে, সাধারণ মানুষের কিতাব না। এজন্য সাধারণ মানুষ শুধুমাত্র ফাজাইলে আমল পড়বে, ফাজাইলে সাদাকা, ফাজাইলে সালাত, ফাজাইলে আমল, এগুলো পড়তে আমি মানা করি না, এগুলো পড়বেন। কারণ ফাজাইলে সালাত তো আমরাও ওয়াজ করি, ফাজাইলে সাদাকা তো আমরাও বলি, ফাজাইলে আমল তো আমরাও ওয়াজ করি, এগুলো মানা করি না। কিন্তু শয়তান হেরে বুঝাইছে এই 4-5টা কিতাবই ফর, কোরআন শরীফ হুজুররা পড়ুক। যদি আপনি এখানেই শয়তানের টোপ গিলেন, তাহলে শয়তান আপনাকে ইসলামকে ছোট্ট করে দিল। ইসলামকে ওটুকু ছোট না পুরা জীবন। তা আপনি যে 4-5টা ফজিলত পড়লেন, বাকিটি কই? কোরআন তো কমপ্লিটলি আপনাকে পুরা ইসলাম বোঝাবে। এই জন্য শয়তান বলবে যে কোরআন হলো হুজুরদের কিতাব, ওরা পড়ুক, এটা তোমরা বুঝবা না, তোমরা সাধারণ মানুষ। কিছু কিছু লোক এই বদধারণা করে কোরআনকে যদি কেউ কঠিন কিতাব বলে সে বেঈমান হয়ে যাবে। আবার বলছি, কোরআনকে কঠিন কিতাব বললে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে 3টি আয়াতে একসাথে পরপর বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কথার স্টাইল দেখেন, ওয়ালাকাদ অবশ্যই, ইয়াসসারনাল কুরআন আমি কোরআনকে সহজ করেছি। সুবহানাল্লাহ পড়েন। যিনি নাজিল করতেছেন তিনি বলার স্টাইল দেখেন, ওয়ালাকাদ। এখানে 2টা তাকিদ, লাম একটা লামে তাকিদ, কাদ লিতাহকিক, 2টা তাকিদ দিয়ে আল্লাহ কয় অবশ্যই অবশ্যই কোরআনকে আমি সহজ করছি। আর আপনি কইছেন কোরআন কঠিন, তো আল্লাহর কথা একবার 180 ডিগ্রি উল্টা, ঈমান শেষ হয়ে যায়। আসলে কোরআন সহজ, কারণ আমি দেখেছি তো যে 4.5 বছর 5 বছর বয়সে হাফেজ হয়ে গেছে, এখনো ভালো করে কথা কইতে পারে না, কিন্তু হাফেজে কোরআন। এমন ঘটনা পৃথিবীতে আছে।
ইরানে এক বাচ্চা দেখলাম যে 3-3.5 বছর বয়স, মাইকের সামনে কোরআন পড়ছে। মাইকের সামনে যে থাকা লাগবে মাউথ স্পেস বরাবর বোঝা না, বাপে ধাক্কায় ধরে রায়, হে কোরআন পড়ে। এত পিচ্ছি। মাত্র 28 দিনে 30 পারা মুখস্থ করছে, এমন ইতিহাস বাংলাদেশে আছে। তো কোরআন কঠিন কইল কেডা? ওই যে শয়তান আপনার কইছে এটা কঠিন কিতাব, পড়িস না। এসব চলবে না, আপনাকে পড়িতে হবে, বুঝতেই হবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে সময় মতো ইফতার করবেন। ইফতারের পূর্বে দোয়া করবেন, দোয়া কবুল হয় তখন। রমাদান কেন্দ্রিক কথা চলছে তো, ইফতারের আগে দোয়ার একটা সংস্কৃতি চালু করে দেবেন আপনার পরিবারে। রোজাদারের জন্য 2টি খুশির সময়, ফারহাতান, 2টি আনন্দের সময়। একটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি। হাশরের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারকে যখন নিজ হাতে সওয়াব দেবেন, আল্লাহর হাতে পেয়ে খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। অন্য সকল আমলের সওয়াব ফেরেশতাকে দিয়ে আল্লাহ দেওয়াবেন, আর রোজার সওয়াবটা আল্লাহ নিজ হাতে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহকে মানুষ দেখতে পাবে সেদিন, রোজাওয়ালারা। একটা আনন্দ, সেটা আমরা ইনশাআল্লাহ জান্নাতে উপভোগ করব। আর দুনিয়াতে হলো ইফতারের সময়। ইফতারের সময় আনন্দ অনেকগুলো কারণ মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন এই অংশের। তার মাঝে সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় সে ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে, ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। সারাদিন না খেয়ে আছেন তো, আল্লাহকে ভয় করে খাবার সামনে খাচ্ছেন না, অথচ কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে নেই যে আপনার মাথায় বাড়ি দেবে খাইলে। শুধু আল্লাহকে ভয় করে, সব দিয়ে দেয়, সুবহানাল্লাহ। দোয়া সংস্কৃতি চালু করুন। দোয়া সবসময় হাত তুলতে হবে, এটা জরুরি না। রমাদানে তাহাজ্জুদ, স্পেশাল তাহাজ্জুদি হয়ে যাবেন। অন্য সময়ের সেহরির সময় আমরা সকলে উঠতে পারি না, কিন্তু রমাদানে সেহরি খেতে উঠতেই হয়। 20 মিনিট আগে উঠে যান। নিজের পরিবারের সবাই মিলে অভ্যাস করুন, এই প্র্যাকটিসটা করুন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যার যতটুকু সুবিধা রমাদানের এই তাহাজ্জুদের প্র্যাকটিসটা করুন। জামাতে কোনো নামাজ যেন বাদ না যায়, এমনিতেও বাদ যাবে না, রমাদানে তো মোটেও না। এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে যে রমাদানে 30 দিন যদি হয় নামাজ হবে 150 ওয়াক্ত, 5-30 150, ঠিক 150 ওয়াক্তই জামাতে পড়ব। এই সিদ্ধান্ত নিতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এমনও জামাত ছাড়া নামাজ পড়বেন না। আলহামদুলিল্লাহ, আমিও পড়ি না। এই 150 ওয়াক্তের মাঝে 150 ওয়াক্তে জামাতে না কেস্ত হলো। 3 জন হলে কামেল হয়। নিজের ছেলে নিয়ে পড়বেন। যদি এমন পান যে এমন জায়গায়